চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে, দম থাকলে লড়ুন, আপনাকে হারাবো আমরা। আমি বিরোধী দলনেতা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ভবানীপুরে লড়ুন, আপনাকে হারাবো 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 আপনাকে হারাবো হারাবো হারাবো। কানের কাছে তো এমনি বাজে, হেরেছি হেরেছি হেরেছি, আর আমি আপনাকে বলে যাই হারাবো হারাবো হারাবো। আমি আস্তে আস্তেই দেখলাম মিডিয়া দেখাচ্ছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স 4:15-তে। ওনারা কি বলবেন আমি জানি না, আমি ইলেকশন কমিশনের কেউ নই, আমি একজন এমএলএ। আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে, মানে মিডিয়া সূত্রে যা বলছে, এটা আমার কথা নয়। আপনারা সবাই প্রস্তুত তো? ইতিমধ্যে আমাদের কিছু তো খবর রাখতে হয়, প্রধান বিরোধী দল, তার আবার বিরোধী দলনেতা। এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন 2,05,823। এখানে বুথ আছে 267, ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে 266টাতে, ম্যাপ উইথ রোল 85,399, পার্সেন্টেজ হচ্ছে 41.49। আরেকটা বুথ ধরলে অ্যাপ্রক্স আপনি ধরতে পারেন 42% ম্যাপিং এ এসেছে। এটা আমাদের তো সরকারি অফিসে লোকজন আছে, আমাদের তথ্য সংগ্রহ করতে হয়, সেই সংগৃহীত তথ্যই বলছি, তাহলে বুঝলেন তো। এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। 4টে WBCS সাসপেন্ড হয়েছে, এফআইআর পেন্ডিং আছে। আরো 2টো WBCS অফিসার সাসপেন্ডের পথে, আন্ডার কনসিডারেশন। এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি। তার কারণ এই যে ইলেকশন কমিশনের অফিসটা 6 বছর ধরে মমতার একটা পায়দাস আরিজ আফতাব ওখানে সিও ছিল। উনি রিটায়ার করে চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি যখন সিও প্রপোজড হয়, প্রথম 3টে নাম পাঠিয়েছিলেন। সঞ্জয় বনসালের নাম, শরৎ দ্বিবেদীর নাম, পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম। ইলেকশন কমিশন এবং তারা দিল্লি রিজেক্ট করে দেয়, বলে এই জুনিয়র অফিসার, নো। তারপরে তিনি আরো 3টে নাম পাঠান, বরুণ রায়ের নাম, दूषण नारियालार नाम, रणधीर कुमारेर नाम। इलेक्शन कमिशन बोले रिजेक्ट। जितना भी सीनियर ऑफिसर है एसीएस रैंक सबका नाम भेजो, उसके अंदर हम लोग ढूंढने का काम करूंगा। इलेक्शन कमीशन कोई पार्टी का ऑफिस नहीं होता है। इलेक्शन कमीशन इज ए इंडिपेंडेंट कॉन्स्टिट्यूशनल बॉडी। ममता बनर्जी भाबছিলেন যে রাজীব সিনহাকে যেমন রেখেছি এটাকেও আমার হাতে এতদিন তো আরিজ আফতাব ছিল। ইলেকশন কমিশন সিনিয়র এসিএস দের মধ্যে মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছেন। তারপরে ইলেকশন কমিশন চেষ্টা করছেন, কি কি হয়েছে, ওয়েবকাস্টিং ক্যামেরা চোর ধরা পড়েছে। ভাবছেন বিজেপি 12টা পেল কেন? আরে বিজেপি অনেক বেশি সিট পেয়েছিল, তৃণমূল 2,75,00,000 পায়নি। ওয়েবকাস্টিং ক্যামেরার ঠিকাদারি পেয়েছিল সোদপুরের একটা এজেন্সি, আইপ্যাকের সঙ্গে ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিসের সঙ্গে লিংক করে কোন কোন বুথে কখন ক্যামেরা বন্ধ রাখবে এই কাজ করেছে তারা। 7 দফাতে দুপুর 2টো থেকে 4:30টা ক্যামেরা বন্ধ ছিল। 4 থেকে 5,000 করে বুথে, 7 দফায় 35,000 বুথে, আউট অফ 80,000। এমনকি ডায়মন্ড হারবারের ভোটের দিনে ওয়েবকাস্টিং এর লিংক যাদবপুরে জ্যাক গুঁজে দেওয়া হয়েছিল।
all document with me. I will publish, আমি যে কোনো দিন প্রকাশ করব। ইলেকশন কমিশন ওই লোকটাকে, ওই কোম্পানিকে ব্যান ডিক্লেয়ার করলো। এখানে যারা আছেন বাঙালি সবকে তুলব, যারা আছেন গুজরাটি মারোয়াড়ি যাদের নাম 2002 ছিল না, সব উঠবে না, নো প্রবলেম। মারনা মত, কাটনা মত, ঝুঁকনা মত, ঝুঁকনা মত, হারাবই হারাবই হারাবই। শুধু সহযোগিতা করুন, কথা শুনুন, বাকিটা বুঝে নেব। মিথ্যা মামলা দিলে বেল করানোর দায়িত্ব আমাদের। মাথা নিচু করবেন না। রাকেশ ভাইকে জেলে নিয়ে গেছে, বাচ্চাটাকে জেলে নিয়ে গেছে। এই বাচ্চা গেছিল কংগ্রেস অফিসে, করতে দেন না তো ভয়ের কি আছে? তাড়াতে গেলে করতে হবে। আক্রান্ত হলে পাশে দাঁড়াবো, পরিবারের দায়িত্ব নেব। ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে দেব। 20টা স্টেটে বিজেপি আছে, আপনাকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো, গৌহাটিতে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো, আগরতলা নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো। কাজ কাটিয়ে নেবে, কাজ কাটিয়ে নিক। এখানে তো 6,000-8,000 টাকার বেশি কাজ পাওয়া যায় না। বিজেপি করতে গিয়ে যদি কারো কাজ কাটিয়ে না, আমার কাছে আসবেন, হরিয়ানা নিয়ে যাব। জোট বাঁধন, তৈরি হন, এসিড নিতে হবে। দেওয়ালি গেছে, ছট শুরু হয়ে গেছে। একদম শপথ নিন, একে হারাতেই হবে। অভয়ার আত্মা শান্তি পাবে। কোন বোন, দিদি, মেয়ে সুরক্ষিত নয়। চাকরি প্রার্থীরা কাঁদছে। রতন টাটা বলে গেছিলেন, আমি ব্যাড এম কে ছাড়লাম, গুড এম এর কাছে যাচ্ছি। আমার কথা নয়, ব্যাড এম এর নামটা কি, গুড এম এর নামটা কি? এটা আমার কথা, আপনার কথা নয়, রতন টাটার কথা। গোটা পৃথিবী যাকে সম্মান করে। দেশের সবচেয়ে বড় অবদান, যোগদান অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কারো থাকে, টাটা গ্রুপের আছে, রতন টাটার আছে। তাই রতন টাটা যা বলে গেছেন, এর বাইরে আমাদের কিচ্ছু বলার নেই। আমরা ব্যাড এম কে নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরে হারাবো। আমার তো মনে হচ্ছে এসআইআর এর পরে উনি মেটিয়াবুরু যে পালাতে পারেন, পালাতে আমরা দেব না। চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে, দম থাকলে লড়ুন, আপনাকে হারাবো আমরা। আমি বিরোধী দলনেতা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ভবানীপুরে লড়ুন, আপনাকে হারাবো 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 হারাবো, আপনাকে হারাবো হারাবো হারাবো। কানের কাছে তো এমনি বাজে, হেরেছি হেরেছি হেরেছি, আর আমি আপনাকে বলে যাই হারাবো হারাবো হারাবো। আমরা তো ওয়েলকাম করছি, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক, হওয়া উচিত। মৃত ভোটার কেন থাকবে? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম কেন থাকবে? ডবল ট্রিপল এন্ট্রি কেন থাকবে? এটা তো যুক্তির কথা। ভারতীয়দের নিয়ে তো কোনো সমস্যা নেই, যে ধর্মেই হতে পারে, যে পার্টির হতে পারে, যে সম্প্রদায়ের হতে পারে। অসংখ্য আছে, পালাচ্ছে, এসআইআর এর ভয়ে পালাচ্ছে। এসআইআর ডিক্লেয়ার হলে, এমনি কয়েক লক্ষ পালিয়ে গেছে, এসআইআর ডিক্লেয়ার হলে আমরা আশা করছি 80% এমনি পালাবে। আর যদি ইলেকশন কমিশন ঘোষণা করে দেয় যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমকে ধরে দিলে 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে, তাহলে এই কাজটা বিএলওদের করতে হবে না, বিজেপিকেও করতে হবে না, তৃণমূল করে দেবে। আরে উনি তো রাজস্থানের লোক, পাঞ্জাবের লোক, গুজরাটের লোক, বিহার, ঝাড়খণ্ডের, ইউপির লোককে বলেছেন যে বহিরাগত। আরে এরা সব ভারতীয়,
এটা কেউ বলতে পারে কখনো? পরের দিন আবার ঢোক গিলেছে, দেখবেন বুঝেছে যে একটু গোলমাল হয়ে গেছে। যাই গোলমাল করুন, এবারে যেটা তাপসদা বলেছে, বাঙালি ভাষী বাঙালি, হিন্দি ভাষী বাংলায় থাকা, এই যে ভাগ করার রাজনীতি উনার আছে, এবারে কেউ ফাঁদে পড়বে না। সবাই জানে বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, মাঠ না মাত সবাই জানে। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, তো এখানে দাঁড়াবেন কে? বিজেপির থেকে আপনি দাঁড়াবেন এখানে? বিজেপির পদ্মফুল নিয়ে যে দাঁড়াবে সে জিতবে। আপনি দাঁড়াবেন? পার্টি ঠিক করবে। বিজেপি এভাবে হয় না, এটা ব্যক্তিবাদী পার্টি নয়, পরিবারবাদী পার্টি নয়। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আছে, সভাপতিত্ব করেন জাতীয় বিজেপির সভাপতি, প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন। এখানে পদ্মফুলে যে দাঁড়াবে সে জিতবে। তথাগতরাই যেখানে লিড পেয়েছিলেন, যেখানে মাত্র 8,000 ভোটের ডিফারেন্স, এবং ম্যাপিংয়ে অলরেডি 2,05,000-এর মধ্যে অলরেডি 1,20,000 বাদ চলে গেছে, 85,000 নাম এসেছে। 1,20,000 অলরেডি ম্যাপিংয়ে বাদ চলে গেছে। এরপরে আর কত নাম উঠবে? 40-50,000 নাম উঠবে। মিনিমাম 50,000 মৃত এবং ভুয়া ভোটার আর চেতলা এলাকায় ঢুকে থাকা বাংলাদেশি মুসলিম ভোটারের নাম বাদ যাবে। তারপরে তো এই সিটে বিজেপি 30,000-এ শুরু করবে, 30,000-এ শুরু করবে, লিড 30,000 দিয়ে শুরু করবে। ভবানীপুরে কি নতুন নাম ইনক্লুড হবে এর ফলে, এসআইআর এর ফলে? যারা ভারতীয় ম্যাপিংয়ে আসেনি 2002-এর পরে, ভারতবর্ষের যে কোনো রাজ্য, উড়িষ্যা থেকে আসাম থেকে এখানে এসেছেন, তাদের নাম উঠে যাবে। কারণ তারা এসআইআরে যে ফর্ম ফিল আপ করবে তাতে ভারতীয় হিসেবে পরিচয় তারা দিয়ে দিবে। তাদের আপনার প্যান কার্ড আছে, তাদের নানা ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে, নানা জিনিস আছে, তাদের তো সমস্যা হবে না, সে নাম উঠে যাবে, সেই সংখ্যাটা বাড়বে। আর 18 বছর যাদের হবে 2026-এ 1 জানুয়ারি, সেই সংখ্যাতেও কয়েক হাজার নাম ওঠা উচিত। যাদের 18 বছর হবে, স্বাভাবিকভাবে সংখ্যা বাড়বে। এই সংখ্যাতে যারা কোনোভাবে আর আসতে পারবে না, তারা হলেন মৃত, তারা হলেন ডবল ট্রিপল এন্ট্রি। ক্যানিংয়েও নাম আছে, ভবানীপুরেও নাম আছে, ফলতাতেও নাম আছে, ভবানীপুরেও নাম আছে। সে বাবুদের খেলা শেষ হলো। আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, এটা চাচা ফিরাদ হাকিম চেষ্টা করলেও তুলতে পারবে। ওটা ইলেকশন কমিশন, মনোজ আগরওয়াল এখানকার সিও মাননীয়, তাকে জিজ্ঞেস করুন। বিএলও এবং বিএলও 2 যারা পলিটিক্যাল পার্টির হবে, তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশনের। বিএলওরা আই কার্ড পেয়েছে। এসআইআর ঘোষণা হওয়ার পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা, বিএলএ 2-রা আই কার্ড পাবে। সেই আই কার্ডটা কোনো রাজনৈতিক দল, সরকার দেবে না, সেটা দেবে ভারতের নির্বাচন কমিশনের, তার স্ট্যাম্প লাগানো। তাই সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রোটেক্ট করার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশনের। আমরা নজরদারির কাজ করব। বাকিটা যেখানে ইডি মার খায়, এনআইএ মার খায়, সিবিআই অফিস মুখ্যমন্ত্রী গিয়ে অবরোধ করে, যেখানে ইনকাম ট্যাক্স মার খায়, যেখানে কাস্টমসের কেন্দ্রীয় পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে 53 জন জিহাদি আজিজুল গাজীর নেতৃত্বে মব লিঞ্চিং করতে গিয়ে এখান থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে সোনারপুরে গিয়ে করে আসে। আমি দুপুরে দেখা করে এসেছি। যেখানে জেপি নাড্ডার মতো অল ইন্ডিয়া প্রেসিডেন্টের গাড়ি ভাঙে, বুলেট প্রুফ ছিল বলে বেঁচেছেন। বিরোধী দলনেতা একাধিকবার আক্রান্ত হয়, বুলেট প্রুফ গাড়ি থাকে বলে ভিতরে বেঁচে যায়, বাইরে মারে। বুলেট প্রুফ গাড়ি না থাকার জন্য খগেন মুর্মুর রক্ত আপনারা দেখেছেন। শঙ্কর ঘোষ একজন বিধায়ক, রাজনৈতিক লোক না, একজন শিক্ষক, হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক, ডক্টরেট। পার্থ চ্যাটার্জির মতো চুরি করে ডক্টরেট পায়নি, পড়াশোনা করে ডক্টরেট। তাকে জুতোর বাড়ি খেতে হয়, ওই বাড়িটা তো সব শিক্ষকের উপরে পড়েছে। সেই রাজ্যে ইলেকশন কমিশনের বিএলও তারাও কেমন ঘোরাফেরা করতে পারেন, এটা ইলেকশন কমিশন একটু দেখুক।
এতদিন তো ইলেকশন কমিশন আর তার যে প্রতিনিধি আরিজ আফতাব, তার জন্য মমতা চুরি করতে পেরেছে। আমরা শুধু ওয়াচ করব, নজরদারি করব। এসআইআর এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে বিজেপির কোনো তাড়া নেই, তাড়া মমতার। 4 মে 2026 সরকার তৈরি না হলে ওই দিন রাত্রি 12টার পরে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, অটোমেটিক করতে হবে। তাই ফেব্রুয়ারি মাসে যদি চূড়ান্ত ভোটার তালিকা না বেরোয়, প্রথম সপ্তাহে নির্বাচন হবে না। নির্বাচন না হলে মমতা ব্যানার্জি বুঝবে, বললাম না, গলায় আটকে গেছে, না পাচ্ছে গিলতে, না পাচ্ছে পেতে। জামিন হবে, পুলিশ ইনঅ্যাকশন মামলা হবে, ওনার স্ত্রী মামলা ব্যবস্থা হচ্ছে। ওনার স্ত্রীকে দিয়ে পুলিশ ইনঅ্যাকশন মামলা করাচ্ছি আমরা।